ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো রয়েছো। তো আজকে দেখো যাচ্ছি আমরা তিনজন মিলে বাজারে বাজার করতে। আজকে হচ্ছে রবিবার। তো এই যে বাজারের ব্যাগ আমি নেইনি, তোমাদের দাদাভাই বাজারের ব্যাগ নিয়েছে, আমি এমনি একটা ছোট্ট ব্যাগ নিয়েছি। তো চলো আজকে বাজার করব, কি কি করব। আর আমার থাইরয়েড আছে, যেহেতু থাইরয়েডের টেস্টও করাতে যাব, রক্ত দিতে হবে, ওই জন্যই যাচ্ছি বেসিক্যালি আমি, নাহলে আমি তো বাজার করি না। তো চলো, আর তার সঙ্গে আজকে রবিবার যেহেতু বাজার করা হয় আমাদের, তো বাজার করতেও যাব, তাই জন্যই চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা তিনজন মিলে এখন বাজার করতে যাচ্ছি। তো এই যে সকাল সকাল কিন্তু বাজারের ব্যাগ নিয়ে তিনজন মিলে বাজার করতে বেরিয়ে পড়েছি। আর আমাদের রবিবারই বেশিরভাগ যেহেতু বাজারটা করা হয়, ওই জন্য কিন্তু একবারে ডাক্তারের কাছে থেকে চলে যাব একদম বাজার করতে। তো এই যে দেখো, আমি এই ফার্মেসিতে চলে এসেছি, আর এখানেই আমার ব্লাডটা নেওয়া হবে। অনেক দিন ধরে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য থাইরয়েড টেস্টটাও করাতে হবে, ভাবলাম যে করেই নিই। এমনি একটু থাইরয়েড টেস্ট করাবো আমি, যে কত পয়েন্ট আছে। যেহেতু আমার থাইরয়েড আছে, সেই জন্য প্রায় আমাকে 3-4 মাস পর পর টেস্ট করাতে হয়। আর এটা কিছু করার নেই, আমার সারা জীবন এরকম করেই যেতে হবে, আর আমাকে মেডিসিন খেয়েই যেতে হবে। তো যাই হোক, এই যে দেখো হয়ে গেছে আমার ব্লাড নেওয়া, আর এখন এটাকে রিপোর্ট করতে দেওয়া হবে। তো একটু ব্যথা লেগেছে হালকা, সেরকম লাগে না, যেহেতু আমি প্রায় দিই, আমার অভ্যাস হয়ে গেছে। তারপরে যেহেতু সকালবেলা আমি না খেয়েছিলাম, যেহেতু ব্লাডটা দিতে গেলে না খেয়ে ব্লাড দিতে হয়, তাই জন্য কিছু খাইও নি। তাই চলে এসেছি একটা মিষ্টির দোকানে, আর এখানে কিন্তু ভালো ছেঁড়া পরোটা, তার সঙ্গে এরকম ঘুগনি পাওয়া যায়, আলু দিয়ে ঘুগনি দিয়ে তরকারি করে ওরা। তো সেইখান থেকেই নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো ছেঁড়া পরোটা, তার সঙ্গে ঘুগনি, আর খেতে কিন্তু দারুণ হয়। এখান থেকে অনেক মানুষই খায়। যাই হোক, খেয়েটে এখন চলে যাচ্ছি বাজারের দিকে, বাজার করব বলে। আর অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল চলো তোমাকে একটু বাজার নিয়ে যাব, তুমি তোমার ইচ্ছা খুশি মতো বাজার করবে, মাছ আনলে যখন পছন্দই হয় না, তো তোমার ইচ্ছা খুশি মতো মাছ আনবে, দেখি বাজারে কি মাছ পাও। তাই জন্যই বেরিয়ে পড়লো। আমরা এখন যাচ্ছি মাছ বাজারে বাজার করতে। তো চলো আমাদেরকে দেখাবো। খেয়ে দেখি, মাছে হাত দিচ্ছ, নেও না, ভাজাও খাওয়া যাবে, 2 পিস করে ভাজা খাওয়া যাবে। সত্যি কথা বলতে গেলে আমি বাজার করতে খুবই ভালোবাসি, কিন্তু এই মাছ বাজারটা না আমার ঠিক পছন্দ হচ্ছে না, ভীষণ গন্ধ এখানে। আর এখানে দেখো অনেক ধরনের মাছ রয়েছে, এগুলো সেই কী বলে না, ছাল কেলানো ট্যাংরা, যাই হোক আমরা এটাই বলি, ছাল কেলানো ট্যাংরাই বলে হয়তো। আর এখানে দেখো তাজা রুই রয়েছে, এখানে লোটে রয়েছে, লোটেগুলো দেখে আমার লোভ লাগছিল, জানো তো, আমি লোটে মাছ খেতে খুব ভালোবাসি। আর এখানে দেখো অনেক ধরনের মাছ রয়েছে, এখান থেকে একটা মাছ আমরা প্রথমে যেটা দেখিয়েছিলাম, ওই মাছটাই কিন্তু নিয়ে নিয়েছি। আর এই মাছটা আমরা প্রথমবার ট্রাই করব, জানি না কেমন লাগবে। তোমাদের দাদাভাই বলছে নিতে হবে না, ভালো হবে না। আমি বললাম যে দেখে আমার ভালোই লাগছে, তো দেখি না খেয়ে কেমন লাগে, এই জন্য ফার্স্ট টাইম নিচ্ছি এই মাছটা। আর সত্যি কথা বলতে বাড়ি এসে রান্না করেছি, ভালোই লেগেছে জানো তো। তো এই যে দেখো মাছ নিয়ে নিয়েছি এখান থেকে, আর এখানে অনেক ধরনের মাছ ছিল। এখন দেখছি আর কি কি মাছ আছে, অন্য দোকানে যাচ্ছি এখন, এখান থেকে দেখি কিছু মাছ যদি পছন্দ হয় আরও কিছু মাছ নেব। তো এখান থেকে ভোলা মাছও নিয়েছিলাম। আর এখানে দেখো রয়েছে এত বড় একটা শঙ্কর মাছ, আর আমি ভাবছি কি শঙ্কর মাছটা নেব, আমি না শঙ্কর মাছ খেতে খুবই ভালোবাসি, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, তাই এখান থেকে দেখো একটু শঙ্কর মাছ নিয়ে নিলাম। গন্ধ কে আসে মাছ বাজারে। তো এই যে দেখো এখন কিন্তু আমাদের শঙ্কর মাছটাই এনি কেটে দিচ্ছে, আর মাছটা খুবই ভালো ছিল, ফ্রেশও ছিল, বাড়ি এসে রান্না করেছি, সত্যিই খুব ভালো লেগেছে। আর দুটো মাছই ভালো মানে খেতে হয়েছে আর কি। যাই হোক, আর আমার না এই বটিগুলো দেখে এত ভয় লাগে, দেখো মাছগুলো কাটছে দেখেই ভয় লাগছে, কি করে কাটে, কত সাহস এদের, আমি শুধু তাই ভাবি। তো এখান থেকে দেখো অনেক রকমের মাছ রয়েছে, এখানে কিছু কিছু মাছ আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এত মাছ নিয়ে কি করব, খাবো তো আমরা দুজনই। ভোলা মাছও নিয়েছি, 3 রকম মাছ না হয়ে গেছে। আমাদের এখন মাছ বাজার কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা সবজি বাজার করতে। তো চলো কি কি সবজি বাজার করি তোমাদেরকে দেখাবো, যে কি কি সবজি আমরা এখন নেব। তো মাছ যেরকম নিয়েছি সেই বুঝেই সবজি নিতে হবে, আলু দেখি আর বেগুন টেগুন নেব, কি কি নেওয়া যায়। তো চলো।
তো চলে এসেছি সবজি বাজারে। আর আজকে জানো তো আমাদের এখানে হাটবার না, আর হাটবারের দিন আরও সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। আমাদের এখানে হাট বসে মনে হয় কী বার, সোমবার আর শুক্রবার। আর খুব ফ্রেশ তাজা তাজা সবজি পাওয়া যায় পাইকারি দামে, খুব কম দামে পাওয়া যায়। আর আজকে রবিবার যেহেতু একটু ভালো ছিল, সবজিগুলো তাজা ছিল। তো এখান থেকে দেখো অনেক ধরনের সবজি, আর বাড়িতে না অনেক সবজি রয়েছে, তাই ভাবছি যে বেশি নেব না, অল্প কিছু অল্প অল্প করে নিয়ে নেব। তো এখানে ফার্স্টে আমি যেটা নিলাম সেটা হচ্ছে এই যে দেখো জলপাই। আর জলপাই কিন্তু আমার ভীষণ পছন্দের, ভীষণ। আর এখান থেকে ফার্স্টেই আগে জলপাই নিয়ে নিলাম, তারপরে নেব হচ্ছে আরও সবজি নেব। আর এই যে দেখো দুষ্টুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, ও দুষ্টুমি শেষ নেই। এখানে এসে আলু ফেলে দিচ্ছে, পেঁয়াজ ফেলে দিচ্ছে, লোকের দোকানে গিয়ে সবজি পাড়া দিচ্ছে, যা আছে তাই করছে, করুক। তারপরে দেখো এই যে দেখো ফুলকপি নিয়েছি, লাল শাক নিয়েছি, এখান থেকে সিম নিচ্ছি, বেগুন নেব, আর তারপরে জলপাই নিলাম, আলু নিয়েছি, তারপরে আর কি নিলাম, বরবটি নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর দেখছি যে কী নেওয়া যায়। তারপরে একটু মুদি বাজারও করতে হবে, যেরকম সয়াবিন নিতে হবে, তেল নিতে হবে, তারপরে একটু মুড়িও নেব, একটু বড়ি নেব। আমাদের বাজার কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা করে দাও, টাটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।